জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। 88 আইন প্রণেতার চিঠি, এবার ইসরায়েলকে শয়তান নিয়ে নতুন করে চাপে পড়তে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে আর কোনো প্রকার চুক্তিতে সম্মত হবে না হামাস, পশ্চিমা নেতাদেরকে সাফ হুঁশিয়ারি জারি। জানাবো মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক, ভয়াবহ ফেঁসেছে নরেন্দ্র মোদী সরকার। এদিকে পশ্চিমা মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে মুসলিম বিশ্বের মিডিয়াগুলোর ঐক্য আরও শক্তিশালী করতে ইরান ও ইন্দোনেশিয়ার ভয়াবহ গুরুত্বারোপ। সর্বশেষ জানিয়ে দিব এবার 3 শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে সৌদি আরব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। 88 আইন প্রণেতার চিঠি, ইসরায়েলকে সহায়তা নিয়ে এবার নতুন করে চাপে পড়েছে বাইডেন। ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে নতুন করে এবার নিজ দল ডেমোক্রেটিক পার্টির চরম চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের 88 ডেমোক্রেট সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করতে জোর আহ্বান জানিয়ে তার কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তারা বলেন, গাজায় অবৈধভাবে ইসরায়েলের মানবিক সহায়তা সীমিত করেছে। খবর এক্সিওস অনলাইনের। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ডেমোক্রেট আইন প্রণেতারা এই পদক্ষেপ নিলেন। এতে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপে পড়লেন বাইডেন। ডেমোক্রেট আইন প্রণেতা জেসন ক্রো এবং ক্রিস ডেলেজিওর নেতৃত্বে প্রতিনিধি পরিষদের সদস্যরা জো বাইডেনকে গত ফেব্রুয়ারিতে সই করা একটি স্মারকলিপির কথা স্মরণ করিয়ে দেন। এতে গাজায় ইসরায়েলের মানবাধিকার রক্ষার নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এতে উল্লেখ করা হয়, ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা সীমিত করা বা বাধা দিতে পারবে না। পরে মার্চে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট ওই চিঠিতে সই করেন। আইন প্রণেতারা বলেছেন, তারা ইসরায়েলের প্রতিরক্ষা অধিকারকে জোর সমর্থন করে থাকেন, তবে যথেষ্ট প্রমাণ রয়েছে ইসরায়েলের ফেডারেল আইন লঙ্ঘন করেছে, যার ভিত্তিতে স্মারকলিপি সই হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের তথ্য কেবল অর্ধেক ভর্তি করে ত্রাণ সামগ্রী নিয়েই গাজায় ট্রাক প্রবেশ করতে পারছে। চিঠিতে সই করা ডেমোক্রেটদের মধ্যে অনেক উচ্চপদস্থ ও বিখ্যাত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে প্রতিনিধি পরিষদের নিউ ডেমোক্রেট কোয়ালিশনের চেয়ারম্যান অ্যানি কোস্টার, হাউস ইন্টেলিজেন্স কমিটির সদস্য জিম হিমসও রয়েছেন। চিঠিতে গাজায় ত্রাণ সরবরাহ বিঘ্নিত করার আহ্বান জানিয়ে বলা হয়, গাজায় একটি দুর্ভিক্ষ খোদ ইসরায়েলের স্বার্থের জন্যই ক্ষতিকর। এর আগে গত মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের 57 ডেমোক্রেট সদস্য বাইডেনকে লেখা এক চিঠিতে ইসরায়েলকে অনুদান বন্ধ রাখতে বলেন। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো প্রকার চুক্তি হবে না, সাফ জানিয়ে দিল হামাস। গাজায় টানা 7 মাস ধরে চলা নির্বিচারে হামলায় স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে। একই সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, গাজা যুদ্ধ বন্ধ ছাড়া আর কোনো ধরনের যুদ্ধবিরতিতে তারা রাজি হবে না। যদিও ইসরায়েলের সঙ্গে হামাস যুদ্ধবিরতির জন্য আলোচনায় রাজি হয়েছে এবং যে কোনো সময় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। শনিবার মধ্যরাতে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামাস গাজায় যুদ্ধবিরতির এমন কোনো প্রস্তাবে কোনোভাবেই একমত হবে না যেখানে স্পষ্টভাবেই যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির কথা অন্তর্ভুক্ত থাকবে না। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা গাজায় আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে কেবল ইসরায়েলি বন্দী মুক্তির চেষ্টার নিন্দা জানিয়েছেন। হামাসের ওই কর্মকর্তা বলেন, হামাস কোনো অবস্থাতে এমন চুক্তিতে সম্মত হবে না যেটায় গাজায় যুদ্ধ বন্ধে বিশেষ স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে না। যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং সামগ্র গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ছাড়া আর কোনো চুক্তিই হবে না। মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক, চরম বিপদে পড়তে চলেছেন নরেন্দ্র মোদী সরকার। মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ ভারতের সাথে সম্পৃক্ত একটি কোম্পানিকে বন্দরের ভিসা প্রসেসিং এর দায়িত্ব হস্তান্তর করলে এই আন্দোলন গতি পায়। শুক্রবার শ্রীলঙ্কা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কায় ভারতীয় আধিপত্য রুখে দিতে শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন। সম্প্রতি দেশটির বিমানবন্দরের ভিসা প্রসেসিং এ ভারতীয় কোম্পানিকে সংযুক্ত করা হলে এই আন্দোলন আরো গতি লাভ করেছে। সেখানে দেশটিতে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশটির সার্বভৌমত্ব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তারা দাবি করেছে, শ্রীলঙ্কার অর্থনীতি ও কৌশলগত খাতগুলো এখন ভারতের আধিপত্যবাদের দখলে রয়েছে। এর একটি নমুনা দৃষ্টিগোচর হয়েছে বিমানবন্দরের এই ঘটনার মধ্যে দিয়ে। এক আন্দোলন কর্মী গণমাধ্যমকে জানান, আমরা ভারতীয় আধিপত্যবাদের দাস নই, এজন্য সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোরভাবে এই প্রতিবাদ চালিয়ে যাব। অন্য একজন গণমাধ্যমকে বলেন, আপনি
আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন ন্যাশনাল ইমিগ্রেশনের সামনে বসে আছি। এখান থেকে ভিনদেশি ও শ্রীলঙ্কানদের হাতে আমাদের রাষ্ট্রীয় অধিকার হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আমরা সাম্প্রতিককালের এই ঘটনাকে আলাদা কোনো ইস্যু হিসেবে দেখছি না, বরং এটিকে আমাদের অর্থনীতি এবং রাষ্ট্রীয় কৌশলগত খাতগুলোর দখলে নেওয়ার বৃহত্তম ভারতীয় প্রচেষ্টার একটি আন্তঃসংযুক্ত ইস্যু হিসেবে দেখছি। এবার মুসলিম বিশ্বের মিডিয়াগুলোর ঐক্য, ইরান ও ইন্দোনেশিয়ার গুরুত্বারোপ। পার্স টুডে পশ্চিমা মিডিয়াগুলো সত্য বিকৃত ও নানা অপবাদ মোকাবেলায় মুসলিম বিশ্বের মিডিয়ার ঐক্য ও সহযোগিতা আজ সবচেয়ে বেশি প্রয়োজন। ইন্দোনেশিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সিলর মোহাম্মদ রেজা ইব্রাহিমি ওই মন্তব্য করেছেন। ইন্দোনেশিয়ায় ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ বোরোজেদি সহ কালচারাল অ্যাটাশে ইন্দোনেশিয়া সাইবার মিডিয়া ইন্ডিয়ানের কর্মকর্তা ও সদস্যদের সাথে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেছেন। গাজায় ইসরায়েলি অপরাধের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বোরোজেদি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানই একমাত্র দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সেই দখলদার সরকারের অবৈধ অধ্যত্বের জবাব দিয়েছে। তিনি আরো বলেছেন, ইরান ইসরায়েলকে কঠোর জবাব দিয়ে বিশ্বকে এই বার্তা দিয়েছে যে তারা যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। ওই বৈঠকে পশ্চিমা মিডিয়াগুলোর বিকৃতির বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে ইসলামী ওয়ার্ল্ড মিডিয়া ইউনিয়নের সহযোগিতা বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা বলে উল্লেখ করা হয়। রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত 6 ফিলিস্তিনি নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। শহরের আল জসুরের আশেপাশে আঘাত হানা হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, রাফা শহরের পশ্চিমে তাল আল সুলতান পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার বুরেস ক্যাম্পকে লক্ষ্য করে বোমা হামলায় আরো 9 জন আহত হয়েছেন। এর আগে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজার দক্ষিণাঞ্চলের রাফা নগরীতে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি এবং জুম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে নেতানিয়াহু এমন সব কথা বলেছেন। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে 34,596 জনে দাঁড়িয়েছে। এছাড়া ইসরায়েলি বর্বর আক্রমণে আরো 77,816 জন আহত হয়েছেন।